সুইজারল্যান্ডের জেনেভা, যাকে বলা হয় বিশ্ব রাজনীতির মিলন মেলা, এই শহরের একটি বন্ধ দরজার পেছনে আজ নির্ধারিত হচ্ছে আগামী পৃথিবীর ভবিষ্যৎ। পরমাণু ইস্যু নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে দ্বিতীয় দফার বৈঠকে মুখোমুখি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিরা। এটি কেবল একটি সাধারণ বৈঠক নয়, এটি হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন নেভানোর শেষ চেষ্টা কিংবা এক নতুন সংঘাতের শুরু। একদিকে আমেরিকার দাবি ইরানকে পরমাণু বোমা বানানো থেকে বিরত থাকতে হবে, অন্যদিকে ইরানের সাফ কথা, আগে সব নিষেধাজ্ঞা তুলতে হবে। আজ আমরা জেনেভার সেই গোপন কক্ষের খবর দিব, যেখানে রচিত হচ্ছে নতুন ইতিহাস। প্রথম দফার বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসলেও গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলে গেছে। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে যা পারমাণবিক বোমার খুব কাছাকাছি। এটি পশ্চিমাদের জন্য এক বিশাল রেড অ্যালার্ট। অন্যদিকে ইরান অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞার চাপে জর্জরিত। তারা চায় তাদের তেল বিক্রির ওপর থেকে বাধাগুলো দূর হোক। এই গিভ অ্যান্ড টেক সমীকরণ মেলাতেই জেনেভায় এই দ্বিতীয় দফার আয়োজন। গোয়েন্দা তথ্য বলছে হোয়াইট হাউস এবার ইরানকে একটি বিশেষ প্যাকেজ প্রস্তাব করেছে। কিন্তু ইরান কি তাদের পরমাণু স্বপ্ন এত সহজে ছেড়ে দেবে? জেনেভার এই টেবিলে আজ কেবল ফাইল নয়, লড়াই করছে দুই দেশের দম্ভ। জেনেভায় যখন চা কফির আড্ডা, তখন তেল আবিবে বসে প্রতি সেকেন্ডের খবর রাখছে মোসাদ। ইসরায়েল এই বৈঠকের ঘোর বিরোধী। তারা মনে করে ইরান আমেরিকাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এই বৈঠকে রাশিয়ার ভূমিকা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। পুতিন চাইছেন ইরানের পরমাণু ইস্যুটি সমাধান হোক, যাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে। রাশিয়া এখানে কৌশলগত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। চীনের প্রতিনিধিরাও এই বৈঠকের আশেপাশে ঘুরছেন। অর্থাৎ জেনেভার এই ঘরটি এখন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রবিন্দু। আমেরিকা যদি ইরানের শর্ত মেনে নেয়, তবে ইসরায়েল কি একাই ইরানে হামলা চালাবে? এই আশঙ্কাই বৈঠকটিকে রহস্যময় করে তুলেছে। সূত্রের খবর অনুযায়ী জেনেভায় একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বা সিক্রেট ডিলের সম্ভাবনা দেখা দিচ্ছে। ইরান হয়তো সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে। এই বৈঠক সফল হলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম কমবে এবং শান্তি ফিরবে, কিন্তু ব্যর্থ হলে পারস্য উপসাগরে শুরু হবে মহাপ্রলয়। জেনেভার আকাশ আজ মেঘলা, ঠিক যেমন মেঘলা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, ইরান কি আমেরিকার শর্ত মেনে নেবে, নাকি আমেরিকা নিষেধাজ্ঞার পথেই হাঁটবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন।